বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে দেশের ৭৩টি পয়েন্টের মধ্যে ৪৮টি পয়েন্টেই পানি বেড়েছে। বর্তমানে ৭টি নদীর ৯টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত ৩-৪ দিন আগে আমাদের দক্ষিণ পূর্ব এলাকায় বিশাল একটা এলাকায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। বর্ডারের বাইরেও ইন্ডিয়ান ক্যাচমেন্ট বরাক বা ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হয়েছে। সিলেটের ৫টা পয়েন্টে, সুনামগঞ্জের জেলা সদরে, নেত্রকোনায় ২টা জায়গায় এবং চট্টগ্রামের একটা জায়গায় আজকে সকালবেলা বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় আমাবস্যার সময় জোয়ারের পানি একটু বেশি উচ্চতায় থাকে এবং গত কয়েকদিনে সাগর অশান্ত থাকার কারণে ওভারটপিংয়ের ফলে বা বাঁধ উপচে কিছু কিছু জায়গায় এলাকা তলিয়ে গেছে। শীঘ্রই দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলেও জানালেন এই কর্মকর্তা। ফ্ল্যাশ ফ্লাডের নেচারটা এরকম, হঠাৎ করে পানি খুব বেশি হয়ে যায় এবং হঠাৎ করে নেমে যায়। এটা নেমে ২-১ দিনের মধ্যে পানি নেমে যাবে যদি উজানের দিকে ওইরকম কোনো বৃষ্টিপাত না থাকে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের সঙ্গে দ্বিমত জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে ভারী বৃষ্টি ছাড়া বন্যার কোনো আশঙ্কা নেই। আমরা আবার একটা আশঙ্কা করছি যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট আসাম সংলগ্ন অঞ্চলে এখানে ভারী বর্ষণ হতে পারে। যখন ভারী বর্ষণ হয় সে কারণে সাধারণ মানুষ এবং সরকারের কিছুটা প্রস্তুতি নিয়ে রাখলে ভালো আর কি, যাতে সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা না বাড়ে। জুলহাস কবির, একুশে টেলিভিশন, ঢাকা।